আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের ছুটিতে গ্রামে আছি এখন, তাই সবাইকে নিয়ে ঘুরতে আসছি গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র। এটা আমাদের থানার ভিতরেই। আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার মতো রাস্তা। তো আমরা সবাই মিলে গাবড়াখালী গারো পাহাড়ে ঘুরতে আসলাম। পার্কটা নতুন হয়েছে। তারপরে পার্কটার যে ডেকোরেশন এবং চারপাশের পরিবেশ আমার কাছে ভালো লেগেছে। শহরের কোলাহল থেকে মুক্ত, কোনো গাড়ি ঘোড়ার শব্দ নাই, কোনো কিছু নাই, একবারে প্রকৃতির সাথে মিশিয়ে দিবে আপনাকে। তো পার্কে ঢুকতে আপনার চোখে পড়বে সেটা একটা পুকুর মানে জলাশয়ের মতো হ্রদ বানাইছে আর কি, কৃত্রিম হ্রদ, অনেকটা বড় করে বানাইছে। তো আমি আর বাবা হ্রদটা দেখছি। দেখার পর বাবা বলতেছে চলো ওইদিকে যাই। তো ওকে নিয়ে ওইদিকে যাইতেছি। বাবা সেই খুশি, ও তো আনন্দ, অনেক লাফালাফি করতেছে। আর দেখুন পাশে কোথায় কি আছে ওইটার একটা মানচিত্র, আপনারা এটা দেখে নিতে পারেন। আর সামনে দিয়ে পাহাড়ে ওঠার রাস্তা। তো আমরা এখন একটা পাহাড়ে উঠবো। পাহাড় বলতে এগুলো ছোট ছোট টিলার মতো আর কি, অতটা উঁচু না। তো আমি আর বাবা পাহাড়ে উঠতেছিলাম, বাবাকে কুলে নিয়ে উঠতেছি, কারণ ও হাঁটতে পারলে পাহাড়ে উঠতে পারবে না, পাহাড়ে উঠে গেলে পড়ে যাইতে পারে, এজন্য ওকে কুলে নিছি। তো পাহাড়টা মোটামুটি আর কি অনেকটাই উঁচু ছিল। তো বাবা কিছু দূর ওকে নিয়ে ওঠার পরও না, আর কুলে থাকতেছে না, ও বলতেছে যে ও হেঁটে হেঁটে উঠবে। তো ওকে আমি দৌড়ছি 2 দিক দিয়ে, দৌড়তেও দিতেছিল না ঠিকঠাক মতো। তো এই পাহাড়ে উঠে গেছি এখন, অবশেষে পাহাড়ে উঠলাম। তো পাহাড়ে উঠে প্রাণটা শীতল হয়ে গেল, অনেক বাতাস বইতেছিল চারদিকে। পাহাড়ে ওঠার পর যে একটা ক্লান্তি লাগতেছিল, বাতাসে সেই ক্লান্তিটা দূর হয়ে গেল। তো এখন ওই স্টপ থেকে আমরা আর একটু উপরে উঠবো। তো আমরা আর একটু উপরে উঠছি। উপরে ওঠার পর ওই যে দেখতে পাচ্ছেন যে কাঁটাতারের বেড়ার মতো ধান ক্ষেতগুলো যে দেখতে পাচ্ছেন, ওইটার পরে যে কাঁটাতারের বেড়া, ওইটা ইন্ডিয়ান বর্ডার। তো অনেক মানুষ এখান থেকে দেখতেছিল, ছবি তুলতেছিল। তা আমিও আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম। তো আর এদিকে বাবা ওই যে বসছে, রেস্ট হাউস যে আছে পাহাড়ের উপর, রেস্ট হাউসের কাছে পাতা কুড়াচ্ছিল, পাতাগুলো ঢুকাচ্ছিল, অনেক পাতা পড়ে আছে গাছের। দেখুন একবারে অনেকটাই উঁচু প্রায় পাহাড়টা। আর এদিকে একটা গাছে আমি একটা আশ্চর্যের প্রাণী দেখতে পাইছি। এই দেখেন, এই প্রাণীটার নাম আমি জানি না, আপনারা যদি জানেন কমেন্ট করে জানাবেন। তো পাহাড় থেকে এখন নেমে আসছি, নেমে এসে ওই যে লেকটা যে দেখছিলাম, ওই লেকটার চারদিকে একটু ঘুরতেছিলাম। আর বাবা আমার কুলে। অনেক রোদ উঠছিল, কিন্তু বাতাস ছিল প্রচুর, যার কারণে রোদটা এতটা গায়ে লাগেনি। তো বাবা বলতেছিল যে ওই নৌকা উঠবে, আসলে এই লেকের ভিতর ওই রাজহাঁসের মতো যে একটা নৌকা আছে, প্যাডেল বোর্ড আর কি, ওইটাতে উঠবে। তো ওকে নিয়ে ওইটাতে উঠবো, কারণ ও মানতেছিল না, ওকে নিয়ে উঠতে হবে। তো এটা একটু দূরে ছিল আমাদের থেকে, কারণ টিকিট কাউন্টারটা যে আছে ওইটা আমাদের এখান থেকে দূরে ছিল। বেশি রেট নাই, মাত্র 20 টাকায় নৌকা ভ্রমণ করা যায়। সবাই তোলো। আর একটা ব্রিজ দেখেন, এই যে লেক, মানে লেকের মাঝখানে একটা ব্রিজ করছে, ব্রিজটা খুবই সুন্দর হয়েছে। আর সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলতেছিল। দেখুন অনেক মানুষ ছবি তুলতেছিল। তা আমি একটু দাঁড়াইছি, কারণ ওরা ছবি তুলতেছে, আমি একটু দাঁড়াইছিলাম। তারপর বাবাকে নিয়ে আবার হাঁটা শুরু করছি। তো বাবা তো আমার আগে আগে দৌড়াইতেছিল, তা আমি ওর আগে গিয়ে একটু ওর ভিডিওটা করলাম। দেখুন ও মানে অবাক হয়ে আছে, আর কান্না করতেছিল একটু একটু, যে নৌকাতে উঠবে। তো ওকে বলতেছিলাম যে বাবা নৌকাতে তো অবশ্যই উঠাবো। আর এই যে নৌকার যে কাউন্টার আছে ওইটা সামনে এই যে ছবি তোলার জন্য একটা জায়গা বানাইছে। তো অনেকেই ভিতরে গিয়ে ছবি তুলতেছিল।
তো আমি হচ্ছে বাবার 2-3টা ছবি তুলে নিলাম। অনেক সুন্দর করছে জায়গাটা। আর নৌকার টিকিট পাইতে একটু দেরি হতেছিল, যার কারণে বাবাকে নিয়ে গেলাম হচ্ছে যে রেল খেলনা যে রেলটা আছে ওইখানে। তো বাবাকে বললাম তুমি কি রেলগাড়িতে উঠবা? ও বলতেছিল না, সে রেলগাড়িতে উঠবে না, সে হচ্ছে নৌকাতে উঠবে। তো ওকে বোঝাইতে যাচ্ছিলাম বাবা নৌকাতে উঠা লাগবে না, তুমি হচ্ছে রেলগাড়িতে উঠো, কিন্তু ও বুঝতেছে না কোনোভাবে। ও বলতেছে যে না, ও নৌকাতে উঠবে। অবশেষে হচ্ছে আমাদের সময় আসলো নৌকাতে ওঠার। তো নৌকাতে উঠছি, ওঠার পর হচ্ছে টিকিট হচ্ছে দিছি, টিকিট নিয়ে হচ্ছে নৌকায় উঠছি। তো নৌকায় উঠে তো বাবা অনেক খুশি হয়ে দেখেন মুখে হাত দিয়ে দেখতেছে। তো পিছনে হচ্ছে 2জন বসছে, তারা হচ্ছে পেডেল দিতেছিল। তো আমরা হচ্ছে সামনে বসছি। এখন ভাই কোন দিকে ঘুরালে কোন দিকে যায়, এখন ওটা ঘুরাই দেই খেলা, মাঝখানে আছেন না, এখন দেই খেলা। 2জন হচ্ছে পিছনে বসছে, ওরা হচ্ছে পেডেল দিতেছে, মানে উল্টা পাল্টা ঘুরাইছে। হ্যাঁ, ঘুরানো যাবে না, ধরে রাখতে হইব, ঘুরাই পেডেল দিয়ে চালাতে হচ্ছিল, যার কারণে হচ্ছে এত জোরে হচ্ছে চলতেছিল না। আর পানিও মোটামুটি তেমন একটা বেশি না, অল্প পানিতে হচ্ছে নৌকাটা চলতেছে। সিস্টেমই তো ভাই এটা দেখুন। না, আর বাবা তো হচ্ছে অনেক খুশি। সে আমার কুল থেকে বলতেছিল নৌকায় উঠছি, ওই যে এই যে কথা বলতেছিল আর কি, বাচ্চারা আর কি যেমন করে। তো হচ্ছে দেখতেছিল চারদিকে পানি, কোথায় গিয়ে ভাই ঘুরাইলাম। আর আমাকে দেখাইতেছিল ওই যে মানুষ, ওই যে আর হচ্ছে ওই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা নৌকা। তো ওই নৌকাটাও আমাকে দেখাইতেছিল, ওই যে আরেকটা নৌকা। তো বাবাকে নিয়ে হচ্ছে খুবই একটা মজার সময় কাটাইছি ওই দিন। তো বাবা হচ্ছে বলতেছিল উপরে উঠা বসবে, ওকে হচ্ছে আমি তারপর নৌকার যে সামনে আছে ওই জায়গাটায় বসাই দিয়েছিলাম। তো অবশেষে ঘোরাঘুরি শেষ করে হচ্ছে এখন আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য হচ্ছে বের হয়েছি। যাওয়ার সময় হচ্ছে যে রাস্তার যে ভিউটা ওটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো আসার সময় হচ্ছে ওই ভিউটা আপনাদেরকে দেখাবো, এই জন্য হচ্ছে ভিডিও করছি। দেখেন আশেপাশে হচ্ছে পাহাড় ঘেরা জায়গা, সবুজের সমারোহ চারদিকে। আর যে পাশে হচ্ছে অটো এবং সিএনজি ইত্যাদি যে গাড়ি নিয়ে আসবে ওই গাড়িগুলো রাখার জন্য হচ্ছে ব্যবস্থা করছে। ছোট ছোট টিলার ওপর হচ্ছে সবাই বাড়িঘর করছে, খুবই সুন্দর লাগছিল। দিনটা খুব সুন্দর কাটাইছি সবার সাথে। পাহাড়ের মাটিগুলো হচ্ছে লালচে, দেখুন অনেক সুন্দর জায়গা। আপনারা যদি চান তাহলে হচ্ছে সবাই আসতে পারেন। আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে লিঙ্কটা দিয়ে দেব, লোকেশনের যে লিঙ্কটা গুগল ম্যাপের ওটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা যদি চান সবাই ঘুরে যেতে পারেন। তো যারা এতক্ষণ হচ্ছে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে হচ্ছে এমন নিত্য নতুন ভিডিও আমি হচ্ছে যখনই আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।